বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি। আর সেই টপিকটা হলো রাহু এবং কেতুর ইউতি। আর এই ইউতি যদি আপনার বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে কেমন হবে এই ইউতি। এবার আসি মূল আলোচনায়। আপনি যদি যে কোনো মাসের 4, 13, 22, 31 তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনি রুল হবেন নাম্বার 4-এর দ্বারা। আর 4 নাম্বারের রুলিং প্ল্যানেট হলো রাহু। রাহুর কাছে দেহ নেই, শুধুমাত্র মাথাটা আছে, অর্থাৎ বডি ইনকমপ্লিট। এবার আপনার জন্মের ডেট অফ বার্থ, ফর এক্সাম্পল ধরে নিন আপনার ডেট অফ বার্থ হচ্ছে 4-1-2000, মানে আপনার জন্মের ডেট অফ বার্থ মানে ডেট প্লাস মান্থ প্লাস ইয়ার, এর টোটাল করে যদি নাম্বার 7 আসে তাহলে আপনার কন্ডাক্টর নাম্বার বা ভাগ্যাঙ্ক নাম্বার হবে নাম্বার 7। আর নাম্বার 7-এর রুলিং প্ল্যানেট হলো কেতু। কেতুর কাছে মাথা নেই, শুধুমাত্র দেহটা আছে, অর্থাৎ বডি ইনকমপ্লিট। তাহলে বন্ধুরা, আপনার মূলাঙ্ক নাম্বার যদি 4 হয় আর ভাগ্যাঙ্ক নাম্বার যদি 7 হয় তাহলে আপনার ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন দাঁড়াবে 4 আর 7-এর, মানে আপনার সাথে রাহু আর কেতুর ইউতি তৈরি হচ্ছে। রাহুর কাছে শুধুমাত্র মাথাটা আছে আর কেতুর কাছে শুধুমাত্র দেহটা আছে। কেন রাহুর কাছে দেহ নেই, কেন কেতুর কাছে মাথা নেই, সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে আলাদা আলাদা করে, আপনারা দেখতে চাইলে গিয়ে দেখে নিতে পারেন। এবার রাহুর কাছে যেহেতু দেহটা নেই সেই কারণে রাহু কি করবে, ক্রল করবে, কারণ বডি ইনকমপ্লিট মানে স্লো বা ধীরে ধীরে চলবে। সেই কারণে 4 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের জীবন কিছুটা স্ট্রাগলিং হতে পারে, মানে একটু বেশি পরিশ্রম এনাদের জীবনে করতে হতে পারে। তাহলে বন্ধুরা, রাহুর কাছে দেহ ইনকমপ্লিট ছিল। কেতু অর্থাৎ আপনার কন্ডাক্টর নাম্বার যেহেতু 7 এসছে সেই কারণে সেই দেহ রাহুর সাথে যোগ হয়ে গেল। উল্টো দিকে দেখুন, কেতুর কাছে মাথা ছিল না, আপনার ড্রাইভার নাম্বার যেহেতু 4 সেই কারণে কেতুর কাছে মাথাটা যোগ হয়ে গেল, অর্থাৎ রাহু আর কেতুর বডি একদম কমপ্লিট হয়ে গেল, কারণ আপনার ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন 4 আর 7-এর জন্য। মানে আপনার ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন যদি 4 আর 7 হয়, আপনার বাচ্চাটের মধ্যে যদি রাহু এবং কেতুর ইউতি তৈরি হয়, আর আপনার প্রফেশন যদি সঠিক হয়, আপনার নেম স্পেলিং যদি সঠিক সংখ্যায় আসে, আর আপনি যদি সঠিকভাবে আপনার জীবনে ন্যাভিগেশন করতে পারেন, তাহলে আমি আপনাকে 100-র মধ্যে 110% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি একদম সফলতার চূড়ায় পৌঁছাবেন। তাহলে বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো লাইভ এক্সাম্পল, এবং আমি আপনাদেরকে নিউমোলজির মাধ্যমে কিভাবে ডেট অফ বার্থ অ্যানালিসিস করি সেটা দেখাবো। খুবই ইন্টারেস্টিং, মন দিয়ে শুনবেন। প্রথমেই স্ক্রিনের ওপর দেখুন, ভালো করে দেখুন। লিপিকা সরকার আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে বলেছিলেন আমি আপনার চ্যানেলের সমস্ত ভিডিও প্রথম দিন থেকে দেখি, তাই 4 আর 7-এর কম্বিনেশন নিয়ে আপনি যদি ডিটেলস ভিডিও বানান তাহলে খুব ভালো হয়। লিপিকা সরকার এই কমেন্ট আমার ভিডিওর মধ্যে করেছিলেন। তারপর আমার টিম আমাকে জানায়, হ্যাঁ লিপিকা সরকার খুব ভালো সমর্থক, এই চ্যানেলের খুব ভালো সাপোর্টার। তারপর আমি ঠিক করলাম এই লিপিকা সরকারের ডেট অফ বার্থ অ্যানালিসিস করব ফ্রি অফ কস্টে, মানে কোনো অর্থ ছাড়া, এবং সেই অ্যানালিসিস ডিটেলস ভিডিও এই আমার চ্যানেলের মধ্যে আপলোডও করব। তাই আজকের এই ভিডিওয় আমি আপনাদেরকে দেখাবো লিপিকা সরকারের ডেট অফ বার্থের অ্যানালিসিস, যাতে লিপিকা সরকারের পরিশ্রম অনেকটা কম হয় এবং খুব সহজে তিনি সফলতার চূড়ায় পৌঁছাতে পারেন। আর যদি আপনারাও চান আপনার ডেট অফ বার্থ ফ্রি অফ কস্টে অর্থাৎ ফ্রিতে করে দিই, তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলোকে ভালো করে দেখুন। হ্যাঁ বন্ধুরা, যদি ভালো লাগে তাহলেই দেখবেন, এবং 15 জনের মধ্যে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন, এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলেই আপনাদের মধ্যে হয়তো একজনের ডেট অফ বার্থ আবারও আমি ফ্রি অফ কস্টে অ্যানালিসিস করে দেবো। আমার যে টিম আছে তারাই আপনাকে আপনাদের মধ্যে
যে কোনো একজনকে আবারও খুঁজে নেবে। দেখা যাক কে হয় নেক্সট লাকি ক্যান্ডিডেট, মানে আমার চ্যানেলের সমর্থক বা সাপোর্টার। তার আগে আপনাদের মধ্যে কেউ যদি এই ভিডিওয় নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন, যাতে করে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন আজকের এই ভিডিওয় লিপিকা সরকারের বার্থ চার্ট অ্যানালিসিস করে দেখাবো। লিপিকা ম্যাডাম, আপনি তৈরি তো? আপনাদের মধ্যে যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন এবং বার্থ চার্ট কিভাবে বানাতে হয় যদি না জেনে থাকেন, তাহলে আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখে নেবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এবার স্ক্রিনের ওপর দেখুন লিপিকা সরকারের বার্থ চার্ট কমপ্লিট হয়ে আছে। এইবার লিপিকা সরকারকে আমি ওনার ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র সম্পর্কে কিছু বলবো, আপনার স্ট্রেংথ বলবো, আপনার উইকনেস বলবো, আপনি দেখুন আমি ঠিক বলছি কিনা। প্রথমেই বলি, আপনি ডিসিপ্লিন এবং অর্গানাইজ পারসন হবেন, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করবেন এবং সমস্ত কাজ টাইম টু টাইম করতে পছন্দ করবেন। কিছু সমস্যার জন্য হলো না, সেটা আলাদা ব্যাপার। আপনার মাইন্ড প্রচন্ড শার্প মাইন্ডেড হবে, প্রচন্ড ইন্টেলিজেন্ট হবেন। আপনি দেখবেন অনেক দিনের পুরনো কথা খুব সহজেই মনে রাখতে পারবেন। আপনি লজিক্যাল স্বভাবের হবেন, লজিকের বাইরে ফালতু বকবক করতে আপনি পছন্দ করবেন না। আপনি শান্ত স্বভাবের হতে পারেন, কিন্তু রেগে গেলে তুই কে আর আমি কে। আপনার কমিউনিকেশন পাওয়ার খুবই ভালো থাকবে। আপনার পছন্দের মতো কোনো মানুষ যদি পান, তার সাথে সুন্দর গুছিয়ে কথা বলা, এই ধরনের ক্যারেক্টার আপনার থাকবে। আপনি ভালো রিসার্চার হতে পারেন, কোনো জিনিস নিয়ে কাজ শুরু করলে তার ডিপে চলে যাবেন আপনি। আপনার ভিজডম বা বুদ্ধি জবরদস্ত থাকবে। এছাড়াও আপনি প্রচন্ড স্পিরিচুয়াল বা ধার্মিক স্বভাবের হবেন। এছাড়াও আপনার আরেকটি স্ট্রেংথের কথা বলি, সেটা হয়তো আপনার পরিবারের কেউ হতে পারে, আপনিও সেটা জানেন না। সেটা হলো আপনার ইনটিউশন পাওয়ার, সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় খুব স্ট্রং থাকবে। মানে কোনো কিছু ঘটার আগে তার পূর্বাভাস আপনি আগে থাকতেই পেয়ে যাবেন। সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। এই ছিল আপনার স্ট্রেংথ। এবার কিছু উইকনেস বলবো। প্রথমেই বলি, রাগকে একটু কন্ট্রোলে রাখবেন, জীবনে একটু পরিশ্রম হবে, হাল ছাড়বেন না, ধৈর্য রাখুন। আজকের ভিডিওয় আমি আপনাকে এমন কিছু রেমেডি বলে দেবো যা থেকে আপনি সহজেই সফল হবেন। আপনি কখনো শর্টকাট টাকা ইনকামের জন্য এগোবেন না। আপনার সাথে ফ্রড হতে পারে বা হয়তো হয়ে গেছে, সেটা রিলেশনের ক্ষেত্রেও হতে পারে। জীবনে ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা হতাশার শিকার আপনি হতে পারেন। এছাড়াও আপনার বার্থ চার্টের মধ্যে দেখুন নাম্বার 5 মিসিং রয়েছে, যেটা ব্যালেন্সের নাম্বার, যেটা স্টেবিলিটির নাম্বার। এছাড়াও আপনার বার্থ চার্টের মধ্যে দেখুন অনেকগুলি নাম্বার মিসিং রয়েছে। এইগুলো সমস্ত কিছু আপনার উইকনেস। আপনার উইকনেসের কথা শুনে একদম চিন্তা করবেন না। আমি এমন অনেক বার্থ চার্ট দেখেছি যার মধ্যে একটা নয়, দুটো তিনটে করে রাজযোগ বসে আছে, কিন্তু তিনি জীবনের মধ্যে সেভাবে সফল নন। শুধুমাত্র তার প্রফেশন, নেম স্পেলিং এবং ন্যাভিগেশন ঠিক নেই বলে। আপনার সাকসেস বা সফলতা অন্য কেউ বা আপনার বার্থ চার্ট ঠিক করবে না, সেটা ঠিক করবে ঈশ্বর বা ভগবান। কারণ ভগবান আপনার বার্থ চার্টের মধ্যে যে যে নাম্বারগুলোকে প্রেজেন্ট রেখেছে, মানে যে যে হিরেগুলোকে রেখেছে, সেই হিরেগুলোকে নিয়ে আপনি ঠিকঠাক ভাবে চলতে পারছেন নাকি, সেই হিরেগুলোকে নিয়ে আপনি ঠিকঠাক ভাবে খেলতে পারছেন নাকি, সেটা দেখতে হবে। আপনি যদি আপনার স্ট্রেংথকে চিনতে পারেন, আপনি যদি আপনার রোল গোলকে চিনতে পারেন, তাহলে আমি আপনাকে বলতে পারি যার মধ্যে রাজযোগ আছে তার থেকেও আপনি অনেক বেশি সফল হতে পারবেন। তাই আপনি 4 আর 7 দ্বারা রুল হন, মানে রাহু আর কেতুর দ্বারা রুল হন। আপনাকে দেখতে হবে এই দুটি প্ল্যানেটের সাথে মিত্রতা রাখে কোন প্ল্যানেট, সেই কারণে আপনাকে সঠিক প্রফেশনে থাকতে হবে। তাহলে চলুন আমি আপনার জন্য কিছু প্রফেশন বলে দিচ্ছি। ল সেক্টর, হিলিং বা ডক্টর প্রফেশন, ইঞ্জিনিয়ারিং, আইটি, সেটা সফটওয়্যারও হতে পারে। এছাড়াও আপনার এডুকেশন রিলেটেড প্রফেশন, সেটা টিচারও হতে পারে, প্রফেসরও হতে পারে। এর বাইরে আপনি এডুকেশন রিলেটেড কোনো বিজনেসের মধ্যেও যেতে পারেন।
এছাড়াও মোটিভেশনাল স্পিকার, মেন্টাল স্পোর্টস, ভালো শেফও হতে পারেন। এছাড়াও ফ্যাশন, মডেলিং, এয়ারফোর্স, এয়ারলাইন, জুয়েলারি এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে কোনো প্রফেশন আপনার জন্য ভালো হতে পারে। এছাড়াও এনি লাক্সারিয়াস বিজনেস আপনার জন্য খুব ভালো হতে পারে। এছাড়াও আমার টিমকে আপনি বলেছেন গভর্নমেন্ট জবের জন্য আপনি চেষ্টা করছেন, আমি আপনাকে বলবো চেষ্টা করুন, আপনার জন্য ঠিকঠাক হবে। গভর্নমেন্ট জব আপনি অবশ্যই পেতে পারেন, কিন্তু গভর্নমেন্ট জবের রিক্রুটমেন্ট যা চলছে এখন, সেটা একটু চাপের ব্যাপার। এছাড়াও আপনার বাচ্চার থেকে আমি আরো 100টা 150টা প্রফেশন বলে দিতে পারি, কিন্তু এই একটা ভিডিওর মধ্যে সেটা সম্ভব নয়। সেই জন্য এর বাইরে আপনি যদি আর কোনো প্রফেশনে ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই আমার টিমের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমার টিম আপনাকে হেল্প করে দেবে। এবার আসি মাস্টার স্ট্রোক বা গেম চেঞ্জার মানে আপনার নেম স্পেলিং এর দিকে। আমাদের প্রত্যেকের জীবনে নেম স্পেলিং 40 থেকে 50% কন্ট্রিবিউশন দিয়ে থাকে সাকসেসের পিছনে। সেই কারণে আপনার নেম স্পেলিং সব থেকে বড় রেমেডি। তাই চলুন আপনার নাম অর্থাৎ লিপিকা সরকার ঠিক সংখ্যায় আসছে নাকি সেটা দেখে নেব। স্ক্রিনে দেখুন লিপিকা, শুধু প্রথম নামটা আপনার আসছে নাম্বার 7-এর উপর, আর লিপিকা সরকার অর্থাৎ টোটাল নেম আসছে 9 নাম্বারের ওপর। আর এই 9 নাম্বার আপনার ড্রাইভার নাম্বারের সাথে একদম স্যুট করছে না, একদম অপোজিট নাম্বার। সেই কারণে আপনার জীবনে কিছু অংশে ট্রাভেল দিতে পারে বা হয়তো দিচ্ছে। তাই আমি আপনার নাম কারেকশন করেছি। স্ক্রিনের ওপর দেখুন প্রথম নামটা LIPPIKA, এই লিপিকা নামটা আসছে নাম্বার 6-এর ওপর, আর এই 6 নাম্বারটা 24 থেকে আসছে, যেটা আপনার বাচ্চাদের সাথে সুন্দর সিঙ্ক করবে। এবার দেখুন লিপিকা সরকার টোটাল নামটা, অর্থাৎ লিপিকার সাথে সরকারটা করেছি দেখুন SARKARR, এই টোটাল লিপিকা সরকার নামটা আসছে 37-এর ওপর। 37 মানে 3 + 7 সমান হচ্ছে 10, শূন্যের কোনো ভ্যালু নেই, মানে 1-এর ওপর আপনার টোটাল নেম স্পেলিং আসছে নাম্বার 1-এর ওপর। 1 কোন গ্রহকে রিপ্রেজেন্ট করে? সূর্যকে। সূর্য কি? সমস্ত গ্রহের মধ্যে রাজা। আর এই 37 থেকে যেই একটা আসছে সেটা খুবই সুন্দর একটা কম্পাউন্ড নাম্বার। এই নেম স্পেলিংটাকে আপনি ট্রাভেল করান, মানে অ্যাক্টিভ করান, তারপর দেখুন মজাটা। এবার আপনি ভাবছেন এই নেম স্পেলিং কি আপনার সমস্ত ডকুমেন্টসে চেঞ্জ করতে হবে? না, কোনো জায়গায় চেঞ্জ করতে হবে না। আপনার স্কুল সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার, যেখানে যা নেম স্পেলিং আছে সেটাকে সেখানেই রেখে দিন। তাহলে কিভাবে করবেন এটাই তো ভাবছেন। এই বিষয়টা আপনি আমার টিমের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমার টিম আপনাকে হেল্প করে দেবে। এবার বলবো আপনার লাকি নাম্বার। আপনার জন্য লাকি নাম্বার হবে 1, 5, 6, 7। এবার আপনি দেখুন আপনার মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, বাড়ির নাম্বার, গাড়ির নাম্বার এই শুভ সংখ্যার মধ্যে আসছে কিনা। এবার আপনার ব্যাড নাম্বার হবে 2 আর 9, আর আপনার জন্য নিউট্রাল নাম্বার হবে নাম্বার 3। এই 2 আর 9-কে রেগুলার বেসিসে বা পার্মানেন্ট রিলেশনশিপে একদম অ্যাভয়েড করবেন, এটা আপনার জন্য ঘাতক হতে পারে। এছাড়াও নাম্বার 4 আর নাম্বার 8-কে ডিস্টেন্স রিলেশনশিপ বা টেম্পোরারিতে ব্যবহার করতে পারেন, এর বাইরে একদম করবেন না। এবার বলবো আপনার জন্য লাকি কালার কি হবে। হ্যাঁ, আপনার জন্য লাকি কালার হবে রেড। রেড মানে হচ্ছে মেরুন, পিঙ্ক, রেড, এই ধরনের কালার রেডের সাথে যায়, তাই এই কালার আপনার জন্য ভালো হবে। এর বাইরে গ্রিন বা সবুজ, হোয়াইট বা সাদা আপনার জন্য খুবই ফেভারেবল হবে। তাই রেগুলার বেসিসে এই কালারগুলিকে বেশি বেশি করে ব্যবহার করুন। আর ব্ল্যাক এবং গ্রে কালারকে রেগুলার বেসিসে অবশ্যই অ্যাভয়েড করবেন, এই কালারগুলো আপনার জন্য ব্যাড কালার। এবার লিপিকা ম্যাডাম আমি আপনার জন্য কিছু রেমেডি বলে দেবো, যেগুলিকে রেগুলার বেসিসে আপনি অবশ্যই করবেন। প্রথম রেমেডি তো আপনাকে আগেই বলে দিয়েছি,
আপনার নেম স্পেলিং। এছাড়াও আপনাকে কিছু রেমেডি করতে বলবো, যেটাতে আপনার কোনো অর্থ খরচা হবে না এবং সময়ও নষ্ট হবে না। আমি যাদেরকে রেমেডি দিই তাদের কোনো টাকাও খরচা হয় না এবং সময়ও নষ্ট হয় না। কারণ দেখুন, যারা আমার কাছে আসে তারা অলরেডি সমস্যার মধ্যেই থাকে, আর তার উপর তাদেরকে যদি আমি 50,000, 1 লাখ, 2 লাখ টাকার রেমেডি করতে বলি, তাহলে তারা তো আরো সমস্যায় পড়বে। সেই কারণে রেমেডিতে কোনো পয়সা খরচা নয়। এবার রেমেডি বলবো। প্রথম, কুকুরকে দুধের সাথে রুটি কিংবা পাউরুটি ভিজিয়ে রেগুলার বেসিসে খাওয়াবেন। দ্বিতীয়, রিস্ট ওয়াচ পরবেন বাঁ হাতে, যার চেনটা হবে মেটাল আর তার কালার হবে গোল্ডেন প্লাস সিলভার, শুধু গোল্ডেনও চলবে। আর তার ডায়াল কালারটা হবে হোয়াইট হতে পারে, গোল্ডেন হতে পারে, গ্রিন কালার হতে পারে। ঘড়ির চেনটা যেন মেটালেরই হয়, চামড়া বা লেদারের যেন না হয়। এবার চতুর্থ রেমেডি, আপনি রেগুলার বেসিসে ভালো পারফিউম, দামি বলছি না, ভালো পারফিউম মানে সুগন্ধিযুক্ত পারফিউম ব্যবহার করবেন। এবার পঞ্চম, রেগুলার বেসিসে সবুজ কালার বেশি বেশি করে ব্যবহার করবেন। কিভাবে হতে পারে? আপনি যদি চশমা পরেন তার ফ্রেমটা সবুজ হতে পারে, রুমাল ব্যবহার করলে সবুজ কালার হতে পারে, পেন যদি লেখেন সেই পেনের বডিটা সবুজ কালারের হতে পারে, জামা কাপড় সবটাই একটু বেশি বেশি করে গ্রিন কালার ব্যবহার করবেন। এর সাথে অল্প খরচার মধ্যে আপনাকে আর একটা রেমেডি বলে দিই। বাঁ হাতের মধ্যে না এই ক্লিয়ার কোয়ার্টজ ক্রিস্টাল ব্রেসলেট যদি পারেন কিনে পরে নেবেন। এবার আসি আপনার জন্য ন্যাভিগেশন কি হবে। দেখুন, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বছর ভালো যাবে না, সেই জন্য আগামী 5 বছর আপনার জন্য কেমন যেতে পারে তার আভাস আমি আপনাকে বলবো। এই ন্যাভিগেশন খুবই গুরুত্বপূর্ণ, যাতে আপনি বুঝতে পারেন এই বছরটা আমার ফেভারেবল বছর। সেই বছরে আপনি পরিশ্রম একটু করবেন এবং রিস্ক নেবেন আর সাকসেসফুল হবেন। সেই কারণে ন্যাভিগেশন খুবই গুরুত্বপূর্ণ। চলুন এবার জেনে নিই আপনার জন্য 2025 কেমন হবে। 2025 সালটা আপনার জন্য দুর্দান্ত হতে পারে, মানে আপনি যতটা আশা করবেন তার থেকেও বেশি আপনি ফল পেতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রফেশন এবং এই সব রেমেডিগুলোকে অবশ্যই করা প্রয়োজন। এবার 2026 সালটাও আপনার জন্য দুর্দান্ত হতে চলেছে, কারণ আপনার জন্য 2026 শুক্রের বছর হতে চলেছে। আর শুক্র আমাদের কি দেয়? আপনা সাপনা মানি মানি। সেই কারণে এই 2026 সাল আপনার খুবই ভালো হতে পারে। এবার 2027 আপনি পাবেন নলেজ, ভিজডম এবং স্পিরিচুয়ালিটি। আপনি যেহেতু গভর্নমেন্ট জবের জন্য স্টাডি করছেন, সেই কারণে আমি আপনাকে বলবো এই বছরটাও আপনার জন্য ভালো হবে। এবার 2028, এই বছরটা আপনার জন্য একটু পরিশ্রমের বছর হবে, কিন্তু টাকা পয়সার দিক থেকে, সফলতার দিক থেকে দুর্দান্ত হবে। এবার 2029, লিপিকা ম্যাডাম 2029 সালটা খুবই বুঝে শুনে চালাবেন, চলবেন, কারণ এই বছরটা আপনার জন্য কিছুটা ট্রাভেল নিয়ে আসতে পারে। হেলথের খেয়াল রাখবেন, রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন সাবধানে চলাফেরা করবেন, খুবই সাবধানে পার করার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ ডিসিশন এই বছরে একদম নেবেন না। লিপিকা ম্যাডাম, আপনি যেহেতু গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছেন বা স্টাডি করছেন, সেই কারণে আমি আপনাকে 100% বলতে পারি 25, 26, 27, 28 এই বছরগুলির মধ্যে আপনার জব লেগে যেতে পারে। এই গ্যারেন্টি আমি আপনাকে অবশ্যই দিতে পারি। তাই আমার পার্সোনাল সাজেশন আপনাকে, ভালো করে পরিশ্রম করুন, ভালো করে স্টাডি করুন। আমার বিশ্বাস দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এই 4টি বছরের মধ্যে, অর্থাৎ 25, 26, 27, 28 এই বছরগুলির মধ্যেই আপনি সাকসেসফুল হবেন বা সফলতা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, এই ছিল লিপিকা সরকারের ডিটেলস বার্থ চার্ট অ্যানালিসিস। আপনারাও যদি চান আপনার বার্থ চার্ট আমি অ্যানালিসিস করে দিই, তাহলে আমার এই ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করুন, মিনিমাম 15 জনের কাছে শেয়ার করুন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্টের মধ্যে লিখে জানাতে পারেন আপনাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলো নাকি। আমি আপনাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেবো।
দেখা হবে পরের ভিডিওয়, পরের ইনফরমেটিভ ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ।